জয় তন্ময়েশ্বরীর জয়। আমি বাস্তবিক তান্ত্রিক জ্যোতিষ শাস্ত্রী আদিত্য মুখার্জি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা বাস্তবিক করতে স্মৃতির মোড়ে। কীভাবে যাচ্ছি, কি করছি সেখানে টোটালটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেহেতু অনেকটা রাস্তায় আমাদের যেতে হবে, তাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। রওনা হয়ে গেলাম। রাস্তায় কম বেশি জ্যাম ছিল, আমরা সামনের দিকে এগিয়ে চললাম তাও জ্যামের মধ্যে দিয়ে। যেহেতু শীতকাল, হাওয়া চালাচ্ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল। বুঝতেই পারছো শীতকালে এই কদিন ওয়েদারটা একটুখানি ঠান্ডা বেশি পড়েছে, তার জন্য একটু ঠান্ডা লাগছিল। আমাদের গাড়ি চলছে কম বেশি 60-70 স্পিডে আমরা গাড়ি চলছিল। তো দেখতে দেখতে আমরা চলে এলাম বালি হল্ট। বালি হল্টকে বাঁদিকে ফেলে রেখে আমরা সামনের দিকে, যেহেতু আমরা স্মৃতি যাব, স্মৃতির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। দেখতে দেখতে চলে এলো আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ। দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে আমরা যেতে বাঁদিকে মা গঙ্গাকে রেখে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। সামনের দিকে মা দক্ষিণেশ্বরী আছে। মা দক্ষিণেশ্বরীকে দূর থেকে প্রণাম জানালাম, যেহেতু সামনে যাওয়ার বা মায়ের কাছে যাওয়ার সময় সাথে ছিল না, ক্লায়েন্টের বাড়ি যেতে হবে তাদের বাস্তু ভিজিট করার জন্য। কিন্তু গঙ্গা টপকাতেই আমরা পড়লাম জ্যামের মুখে। ওখানে বেশ কিছুটা সময় আমাদের জ্যামের জন্য অতিবাহিত করতে হলো, প্রায় মিনিট 15-20 সময় আমাদের নষ্ট হলো। প্রচুর জ্যাম ছিল। তো জ্যাম কাটিয়ে আমরা অনেকটা রাস্তা যাওয়ার পর আমাদের নিজেদের যে গন্তব্যস্থল স্মৃতি, সেই স্মৃতির থানার সামনে এসে আমরা উপস্থিত হলাম। কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার বললেন যে আমরা সামনের দিকে এগিয়ে গেছেন, পিছন দিকে আসতে হবে। তো যথারীতি গাড়ি ঘুরিয়ে আমরা পেছন দিকে এসে ওনাদের সঙ্গে দেখা হলো, ওনাদের বাড়ির মধ্যে প্রবেশ করলাম। মানুষ হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন, দুজনেই ছিলেন, স্বামী স্ত্রী দুজনেই ছিলেন, খুবই ভালো মানুষ। আপ্যায়ন করার পরে আমরা কাজে লেগে পড়লাম। প্রথমেই মেন ডোর আমরা দেখলাম। মেন ডোরে এনার্জিটা পুরো ব্লকেজ ছিল, তার জন্য বাড়িতে অনেক কিছু প্রবলেম হচ্ছিলো, সেগুলো ওনাদের সঙ্গে শেয়ার করলাম। ওনারা আমার সঙ্গে একমত হলেন যে কথাগুলো বললাম। আসলে বাস্তু এমন একটা জিনিস, যেখানে বাস্তুটাকে যদি ভালো করে পরীক্ষা করা যায়, তাহলে তাদের বাড়ির মধ্যে যারা বসবাস করছে তাদের উপর কী এফেক্ট পড়ে বাস্তুর, সেগুলো টোটালি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। বুঝিয়ে বললাম ব্যাপারটা কী কী কারণে কী সমস্যা হচ্ছে না হচ্ছে। তারপরে আমরা টয়লেটের এনার্জি টেস্ট করলাম। টয়লেটের এনার্জি যথেষ্ট ভালো ছিল, টয়লেট থেকে কোনো রকম কোনো নেগেটিভ পাওয়া যায়নি। যেহেতু অন্যান্য বাড়িতেও কিন্তু টয়লেটে অনেক সমস্যা থাকে, আমরা মেন ডোরটা দেখলাম যে ঘরে মা থাকেন, সে ঘরের এনার্জিটা ব্লকেজ ছিল, তার জন্য বিভিন্ন রকমের সমস্যা ওনার মায়ের মধ্যে আসছিলো, সেগুলো বলে দিয়েছিলাম। এবং যথারীতি তাদের সঙ্গে আমার কথা বলা এবং তাদের মতের মিল হয়েছে, মানে আমি যে কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই তারা স্বীকার করেছেন যে সেই সমস্যাগুলো হচ্ছে। আগে ঠাকুরটাকে ওখানে সরাও, ওখান থেকে ওখানে সরাতে, কারণ ঠাকুরের আমরা যাই করি না করি, আমরা যে পরিশ্রম করছি, পরিশ্রমের যে ফল আমরা পাবো, সেখানে আমাদের উপরে যে ব্লেস আশীর্বাদ স্বরূপ যেটা হয়, ঠাকুর যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে আপনি জীবনে যতই পরিশ্রম করেন না কেন, পরিশ্রম অনুপাতে ফল কিন্তু জীবনে কোনো পাওয়া যায় না। যার জন্য যে বাড়িতে ঠাকুর ঠিক জায়গায় নেই, অবশ্যই সে বাড়িতে মানুষদের বিভিন্ন রকমের সমস্যা তারা পড়তেই পারে। পুরো ব্লকেজ, আসার জায়গাটা পুরোপুরি ব্লকেজ, এনার্জিটা পুরোপুরি ব্লকেজ হয়ে যাবে। এবং এখানে যখনই আপনি এখানে আপনি ধরুন দোকানে আছেন, দোকানটা কেমন এনার্জি দেখিয়ে দিল, তবু ঘরের থেকে আপনি দোকানে থাকলে আপনার এনার্জি বেশি থাকবে। আমি যখন ঘরের মধ্যে এনার্জি আপনার ডাউন হয়ে যাবে। বাস্তুর মধ্যে বেশ কিছু সমস্যা পাওয়া গেল। মেন দরজা ব্লকেজ, ওনার মায়ের যে দরজা শোবার ঘর, সেখানে কিছু প্রবলেম আছে, এবং ওনাদের যে রান্নাঘরটা আছে, রান্নাঘরে কিছু সমস্যা পাওয়া গেল, এবং তার প্রতিকার ওনারা কীভাবে করলে সেখান থেকে সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে, সেই সমস্ত কিছু ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং ওনারাও প্রতিকার করার জন্য আগ্রহী বা প্রতিকার করাবেন। আমি যেটা বলবো যে বাস্তুর সমস্যা যাদের আছে তারা অবশ্যই যত দ্রুত সম্ভব প্রতিকার করিয়ে নেন। কেন বাস্তুর সমস্যা যদি থেকে থাকে, আপনি হাতে 5টা কেন 10খানা আংটি পরলেও আপনার সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন না কখনোই। এটুকু জেনে রাখুন। এবং আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান নিজেদের বাস্তু পরীক্ষা করানো বা প্রতিকার করানোর জন্য, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।